birthday to you. Happy birthday. নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার চ্যানেল সুমনাস ব্লুমিং লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। স্টার্টিংটা দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমার বার্থডে স্পেশাল, বাট তার সাথে আমাদের টাউনশিপের ছট পুজোটা কীভাবে উদযাপন করা হয় সেটাও তোমাদের ভিডিওতে আজ আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করলাম সোমবার থেকে, মানে 26শে অক্টোবর। এখন বিকেলবেলা 4টের সময় আমি আর ভাবনা ভাবি গেছি লেক পার্কে। কত ভিড় দেখেছ, চারিদিকে লোকে লোকারণ্য। এক্ষুনি শুরু হয়ে যাবে ছট পুজো। তো চলো আমরা ভেতরে যাই। এই দেখো, লাল শাড়ি পরেই যে সুন্দর মেয়েটা দেখা যাচ্ছে, এ হচ্ছে নিম্মি। নিম্মিকে আমি অনেক দিন ধরে চিনি। প্রথম আমার এনটিপিসির প্রজেক্ট ছিল ফারাক্কা, আর ফারাক্কা থেকেই আমি ওকে চিনি। তো নিম্মি অ্যাকচুয়ালি আমাদের ইনভাইট করেছে ছট পুজোতে। তো চলো আজকে বসে বসে ওর পুজোটাই তোমাদের দেখাই। লাল শাড়ি পরে এত সুন্দর সেজে মাথায় ঘোমটা দিয়ে নিম্মিকে আজকে পুরো নতুন বইয়ের মতো লাগছিল। একদম চোখ ভরে ওকে দেখছিলাম। আমি আর ভাবনা ভাবি দেখো ঘাটের সিঁড়িতে বসে আছি। এই কুলোগুলোতে সাজানো আছে অর্ঘ্য, এগুলোতে আছে ঠেকুয়া, নারকোল, ফল। আর এখন দেখো নিম্মি ঘট পাচ্ছে, নিম্মির সাথে আছে নিম্মির হাজবেন্ড। নিম্মি এখন জলে দাঁড়িয়ে এই অর্ঘ্যগুলো সূর্য দেবতাকে নিবেদন করবে। লেকের সিকিউরিটি মেনটেন করার জন্য দেখো সিকিউরিটি গার্ড এই বোটে করে ঘুরে বেড়াচ্ছে। এই সময় এত ভিড় হয়, অসাবধানতা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই কারণে সব সময় সিকিউরিটি আমাদের এখানে থাকে। ঠিক সূর্যাস্তের সময় সকল ব্রতীরা অর্ঘ্য হাতে জলের মধ্যে দাঁড়িয়ে গেছে, আর এখন তারা সূর্য দেবতাকে অর্ঘ্য দেবে। কি কঠিন জানো তো এই ছটের ব্রত। এনারা যারা ব্রতী হন 4 দিন ধরে এই ব্রতটা পালন করে। প্রথম দিন এরা স্নান করে একটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া খাবার খায়, যেটাকে বলে নাহায়ে খায়। সেকেন্ড ডে হয় খারনা, খারনাতে সন্ধেবেলা উপোস থাকার পরে এরা ক্ষীর আর রুটি খায়। তারপরের দিন থেকে এই সন্ধেবেলার অর্ঘ্য দেওয়া, আর ঠিক তারপরের দিন হয় সকালবেলা ভোরবেলা সূর্য দেবতাকে পুজো দেওয়া। সূর্যাস্তের পরে যখন সবাই অর্ঘ্য দিচ্ছিল ভগবানকে, ঠিক তখন এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে যেন সবাই পুজো দেখেছে। একটা বাচ্চা পর্যন্ত এই সময় পুজো থেকে সরে যায়নি, আর একটা প্রদীপও এই পুজোতে নেভেনি বৃষ্টির জলে। এত শ্রদ্ধা, এত ভক্তি নিয়ে এরা এই পুজোটা করে না, দেখার পর মনটা এত ভক্তিতে ভরে যায় যে কি বলবো। যখন প্রতিটা ব্রতীর মুখের দিকে তাকাবে, তাদের চোখ মুখ থেকে না সেই দিব্যতাটা প্রকাশ পায়। এত ভালো লাগে তাদের মুখের দিকে তাকালে। কি অসীম শক্তি, কি অসীম ধৈর্যের পরীক্ষা এই পুজোটা। খুব ভালো লাগে। সেই কারণে আমি প্রতি বছর চেষ্টা করি এই পুজোটা দেখার। নিজেকে আমি খুব ভাগ্যবান মনে করি জানো, এই টাউনশিপে থাকার জন্য। ভারতবর্ষের প্রতিটা জাতি ধর্ম, তাদের আচার অনুষ্ঠান এত কাছ থেকে আমরা দেখতে পাই না। হ্যাঁ, হয়তো ছোট টাউনশিপ, কিন্তু সমস্ত কিছু এখানে পালন করা হয়। সকালের পুজোর পরে নিম্মি সবাইকে সিঁদুর পরিয়ে দিল, এই কমলা রঙের সিঁদুর, যেটা সূর্যের রঙে রাঙা। তারপরে আমিও খানিকটা জল দিয়ে সূর্য দেবতাকে অর্পণ করলাম, একটু পুজো দিয়ে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু তার আগে আমাদের সর্বেশ্বর মন্দিরে শিবলিঙ্গের মাথায় একটু জল দিলাম। দেখো কি ভিড় আজকে সর্বেশ্বর মন্দিরে। মহাদেবের মাথায় একটু জল দিয়ে তারপরে সূর্য দেবতাকে দেখলাম। আজ কি সুন্দর সূর্য উঠেছে। কাল সন্ধেবেলা এত বৃষ্টির পরে সকলের টেনশন হচ্ছিল কি জানি সূর্যোদয়টা দেখা যাবে কি না, কিন্তু খুব সুন্দর আজকে সূর্যোদয় হয়েছে। আকাশ একদম পরিষ্কার ছিল। আর এই দেখো মন্দির, ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। কত লোক এখানে বসে আছে, কত মেলার মতো এখানে ভিড় হয়। তারপরে পুজো আশ্রা কমপ্লিট করে আমি আর ভাবনা ভাবি বাড়ি ফিরলাম। আজ মনটা সত্যি আনন্দে ভরে গেল পুজো দেখে।
মঙ্গলবার দিন ছট পুজো কমপ্লিট হলো। বুধবার দিনে আর বিশেষ কিছু ভিডিও করিনি। আজ বৃহস্পতিবার, আমার বার্থডের সকাল। বৃহস্পতিবার বলে সকালবেলা তাড়াতাড়ি স্নান সেরে এখন পুজোর জোগাড় করছি। এই জবা গাছটায় এত জবা হয়, হাইটটা দেখেছো কি লম্বা। এরপরে খানিকটা নীলকণ্ঠ ফুল আর শিবের জন্য এ দেখো ধুতরা ফুল তুলে পুজোর অনেক ফুল হয়ে গেল আজকে। চলে এলাম ঠাকুর ঘরে, এবার করব বৃহস্পতিবারের আজকে পুজো। ফুল তো সব তুলেছি, কিন্তু পান তুলতে ভুলে গেছিলাম। এই দেখো দেয়াল জোড়া পান গাছ আমার। এবার একটা বড় দেখে পান বেছে নিলাম, নিয়ে এই আমার সাজিয়ে এবার কমপ্লিট হলো। সমস্ত ফুল দিয়ে সাজির ডালাটা সাজিয়েছি, কি ভালো লাগছে দেখো। সমস্ত কালারফুল ফুল দিয়ে আজকে সাজিটা আমার তৈরি হয়েছে। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘটপাতি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার একটা পিতলের মা লক্ষ্মী আছে। আর বছরে দুটো মা লক্ষ্মী পুজো তো আমি করি, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো আর একটা হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো, যেটা লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এখন নর্মাল যে বৃহস্পতিবারের পুজোটা হয়, তো সেই পুজোটা করব। ছোট্ট একটা ঘট ঠাকুরকে পাতলাম দেখো। এবার মহাদেবকে সমস্ত নীলকণ্ঠ আর এই ধুতরা ফুল দিয়ে পুজো দিচ্ছি। এইভাবেই ছোট্ট করে বৃহস্পতিবারের পুজোটা করি। একটু ঠাকুরকে আরতি দিই, ব্যাস হয়ে গেল আজকে আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। পুজোর পরে এখন আর আমার বিশেষ কিছু কাজ নেই। আজকে রান্নাবান্নাও করব না, তার কারণটা বলছি। আমার হাজবেন্ড কিছুদিনের জন্য গেছে রিহান প্রজেক্টে কাজ নিয়ে। রিহান আমাদের থেকে ডিস্টেন্স প্রায় 1 ঘন্টার, কিন্তু ও যেহেতু ডে নাইট কাজ করে প্রজেক্টে, তো সেই কারণে ও গেস্ট হাউসেই থাকবে। আজ বার্থডে বলে বলল সন্ধেবেলা বাড়ি আসবো। দুপুরবেলা আজকে আমার একদম রান্না করতে ইচ্ছা করছিল না, এত ফোন আসছিল। শিমলি তো রাতের 12টার সময় ফোন করে আমাকে উইশ করে দিয়েছে, তারপর সকাল থেকে শুরু হয়েছে এক গাদা ফোন। অনেকেই আজকে ফোন করে উইশ করছে আমাকে। আজ আমি সারাটা সকাল বাগানে বসে টাইম স্পেন্ড করব। এই সমস্ত গোলাপ গাছে যত ফুল হয়েছে সব ফুল কেটে একটা সুন্দর ফুলের তোড়া সাজাবো। তার কারণ আমি কিছুদিনের মধ্যে সমস্ত গোলাপ গাছগুলো কাটিং করে দেবো। কাটিংয়ের পর আর ফুল পাবো না এত তাড়াতাড়ি। তো সেই কারণে এত সুন্দর ফুলগুলোকে দিয়ে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস রেডি করব। সন্ধ্যাবেলা কিছু বন্ধু আসবে। আজকের দিনটা আমার এইভাবেই অলসতায় কাটবে জানো তো। দুপুরবেলা নিজের জন্য কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না সেই জন্য। কিন্তু আমি যেটা ভাবি, আমার ওপরওয়ালা তো আমার থেকে বেশি কিছু ভেবে রেখেছে আমার জন্য। দুপুরবেলা হঠাৎ করে ভাবি চলে এলো বাড়িতে আমার জন্য লাঞ্চ হাতে। দেখো এই মানুষটাকে না কিচ্ছু বলতে হয় না, এত আমার জন্য চিন্তা করে, এত ভালোবাসে আমাকে, সব সময় আমার খেয়াল রাখে জানো তো। কোনো কিছু অসুবিধা হলেই বলবে কি জানো, मैं हूं ना। তো আমি হেসে বলি আমার হাজব্যান্ডকে, তুমি যাচ্ছ যাও, আমার এখানে শাহরুখ খান আছে। ও হাসে, বলে শাহরুখ খান। আমি বলেছি ভাবনা ভাবি তো একটাই ডায়লগ ভাবনা ভাবি জানে, কিছু বললেই বলবে मैं हूं ना। তো সেই জন্য আমি ভাবনা ভাবিকে বলি যে আমার শাহরুখ খান। দুপুরবেলা লাঞ্চটা হাতে ধরিয়ে দিয়ে ভাবনা ভাবি বলল চল তোকে নিয়ে ঘুরতে যাব। তা আমি বললাম কোথায় যাব, আর নিয়ে এসছে আজকে স্কুটি, যেটা আমি প্রচণ্ড ভয় পাই। বলল চল আজকে ওয়েদার ভালো আছে, তোকে নিয়ে স্কুটি করে ঘুরতে যাব। বলে নিয়ে চললো আমাকে লাবণ্যা বুটিকে। লাবণ্যা বুটিক থেকে আমাকে এই স্কার্টটা কিনে দিয়েছে দেখো, যেটা আমি সন্ধ্যাবেলা পরেছি। এত সুন্দর স্কার্টটা আমার এত পছন্দ হলো, আমি আর না বলতে পারলাম না। এই ড্রিম ক্যাচারটা অনলাইন কিনেছি, কেমন হয়েছে জানিও। সারাদিন ধরে আজকে ঘরদোরও একটু সাজিয়েছি। বন্ধুবান্ধব আসবে সন্ধেবেলা। আমার বাগানের গোলাপগুলো দিয়ে কি সুন্দর এই ফুলদানিটা দেখো হয়েছে, এত ভালো লাগছে। আর কিছু গোলাপ ছিল যেগুলো ফুটে গেছে, সেগুলো দিয়ে একটা সুন্দর উল্লি সাজালাম। ঘরটা নিজের মনের মতো করে সাজানোর পর একটা প্রান্তে চুপ করে বসে ঘরটাকে দেখছিলাম। এত ভালো লাগছিল, এত স্নিগ্ধ শান্ত লাগছিল ঘরের পরিবেশটা।
ব্যাস এইবার আর ঘর শান্ত থাকবে না। চলে এসছে আমার হইচই পার্টি, আমার বন্ধু বান্ধব। এরা আসলে ঘর এত হই হুল্লোড়ে ভরে ওঠে, হাসি, গল্প, আড্ডা সমস্ত কিছুতে ভরে উঠেছে এখন আমার ঘরটা। এত সুন্দর কেক নিয়ে এসছে আমার জন্য, দেখো। এবার আমি কেক কাটবো। আমাদের এই বার্থডে সেলিব্রেশনটা আমরা বন্ধুরা মিলে খুব ভালো করে করি। যার যখন বার্থডে থাকে আমরা বার্থডের জন্য কেক নিয়ে যাই, স্ন্যাক্স নিয়ে যাই, সন্ধ্যাটা বন্ধু বান্ধবের সাথে কাটাই, খুব ভালো লাগে। এই দেখো কি শান্ত বন্ধু বান্ধব আমার। এত আনন্দ করেছি, এত মজা করলাম সন্ধেবেলাটা, সারা দিনের একাকিত্বটা ঘুচে গেল জানো তো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগে এদের সাথে, খুব মস্তি হয়। আমরা তারপরে অনেক রিলস বানালাম, ফটো তুললাম, খুব সুন্দরভাবে টাইম পাস হলো। শিমলিকেও মাঝে একটু ভিডিও কল করে দেখিয়েছিলাম। তারপরে কেক টেক কেটে স্ন্যাক্স খেয়ে এরা সন্ধেবেলা চলে গেল। আর এই কেকটা আমাকে পাঠিয়েছে আমার খুব প্রিয় একটা বোন, শ্রী। শ্রী আগে এখানেই থাকতো, তারপর রায়পুর ট্রান্সফার হয়ে চলে গেছে, কিন্তু ওখান থেকেই দেখো আমার জন্য কি সুন্দর কেক অর্ডার করে পাঠিয়েছে। এই এত মানুষের ভালোবাসা, এত ভালো লাগে, আর কি চাই বলো জীবনে। এই ছোট ছোট জিনিসগুলোই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি জানো। ভগবানের কাছে শুধু এতটুকু প্রার্থনা করি, এইটুকু যেন ধরে রাখতে পারি। 7টা সাড়ে 7টার দিকে সব বন্ধুরা বাড়ি চলে গেল। তারপরে হাজবেন্ড ঘরে ঢুকলো 8:30 পৌনে 9টার দিকে। মেয়ে অর্ডার করেছে মাম্মার জন্য 2খানা কেক নিয়ে যাবে। এই দেখো এই লাল কেকটা আর একটা চকলেট কেকও আছে, সব ওকে দেখিয়ে কাটতে হবে। তাই ভিডিও কল করলাম আর ওর সামনে বসে এই 2টো কেক কাটলাম। এত কষ্ট লাগছিল, চোখে জল এসে গেছিলো, কিন্তু ওর সামনে ঠিক প্রকাশ করতে পারিনি। খুব মিস করছিলাম জানো তো। সব ভালো, সব ঠিক আছে, কিন্তু ঘর আমার ফাঁকা, একদম ফাঁকা। মেয়ে ছাড়া ঘরদোর একদম ভালো লাগে না আমার। এখন সবেও গেছে তো, কয়েক মাস হলো, হয়তো 1টা বছর পরে এটাই অভ্যেসে দাঁড়িয়ে যাবে। কিন্তু তবুও খুব মিস করি ওকে, ও খুব মিস করে। সমস্ত অনুষ্ঠানগুলো এখন ওকে ছাড়াই করতে হবে। এরপর হাজবেন্ড নিয়ে গেল ডিনারে। যদিও পেট আমার একদম ভরা, তবুও ঠিক আছে, ওর ইচ্ছেটাও পূরণ করি। একটু হাক্কা নুডলস আর একটু পনির টিক্কা অর্ডার করেছি। তো আজকের সন্ধেটা আজকে আমার খুব ভালো গেল বন্ধুরা। এইভাবেই আজকে জন্মদিনটা আমি সেলিব্রেট করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।